নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে যে লেভেলের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা তৈরি করছে, তো সেই জায়গাগুলো কিন্তু অনেক দিক থেকে আমরা গার্ড দিতে পারেন। কিছু, কিছু প্রতিকার করলে কিন্তু এই সমস্যাগুলো সার্বিকভাবে নির্মূল করতে পারেন। তো এই সময় বৃশ্চিকের জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, তো সেগুলোকে আমি একটু আ একবার নোট ডাউন করে নিতে পারেন, আপনারা লিখে নিতে পারেন। তো কোন দিক থেকে সমস্যাগুলো আসছে এবং কিভাবে এর থেকে অ্যাকচুয়ালি পরিত্রাণ পাবেন, তো সেই জায়গাগুলোও কিন্তু আমি অলরেডি আগে ভিডিওতে বলেছি, তবু আমি একবার এই জায়গাগুলো একটু ঝালিয়ে নিই আপনাদের ক্ষেত্রে। তো দেখুন, অলরেডি আমাদের চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু রয়েছে, যদিও মঙ্গল কিন্তু দশমভাবে থেকে, যদিও রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে মঙ্গল অবস্থান করে কিন্তু রাহু কেতু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করছে। যদিও কিন্তু মঙ্গল রাহু কেতুর ট্র্যাপে পড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা মাথা গরম, একটু শরীর টরীর খারাপ যাওয়া, রেগে যাওয়া, কর্মক্ষেত্রে একটু গোলযোগ তৈরি করে যাওয়া, আপনার মধ্যে একটা যেন শরীরের সেই শক্তি নেই, এমন একটা ব্যাপার তৈরি করছে। কিন্তু তা সত্ত্বেও মঙ্গল কিন্তু আপনার জীবনে কর্মের কোনো উন্নতির সুযোগ নিয়ে আসা, যেহেতু মঙ্গলের একটা বছর, কর্মের দিক থেকে একটা সঠিক কোনো প্ল্যানিং, সঠিক কোনো রূপরেখা যে কী করা উচিত। কারণ মঙ্গলের এমন একটা ক্ষমতা না, বছরে যখনই দশম ভাব দিয়ে মঙ্গল পাশ করে, তখন কর্ম সংক্রান্ত ব্যাপারে বৃশ্চিককে কিন্তু অনেক কিছু প্ল্যানিং দিয়ে যায়। যে প্ল্যানিংটা হতো সারা বছরে, মঙ্গল হয়তো দশম ভাব ছেড়ে যখন বেরিয়ে যাবে, তখন দেখবেন মঙ্গল কিন্তু আপনাকে সেই জায়গাগুলো, সেই প্ল্যানিংগুলো আপনার কাজে লেগে যাবে। তাই বৃশ্চিক রাশির এই সময় যদি কর্ম রিলেটেড কোনো প্ল্যানিং করে থাকেন, ধরুন যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য বসছেন, তো কীভাবে পড়াশোনা করবেন, বা যারা কোনো রকম কোর্স শিখছেন যে কোন কোর্সে ভর্তি হবেন, কীভাবে পড়াশোনাটা করবেন, কীভাবে করলে সেই কোর্সটা জানলে বিভিন্ন ধরনের একটা ব্রিজ কোর্স আছে, ক্র্যাশ কোর্স আছে, যেগুলো শেখা উচিত আপনাদের হয়তো এখনকার দিনে। এআই থেকে শুরু করে অনেক কিছু কোর্স, বা পাইথন থেকে শুরু করে অনেক কিছু কোর্স আছে, তো যেগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে লং টার্ম বেসিসে অনেক লাভ দেবে সেগুলো। তো এগুলো কিন্তু মঙ্গল আপনাকে সার্বিক একটা রূপরেখা তৈরি করে দেবে। আমি এটা অবশ্যই মানছি যে রাহু কেতুর অ্যাক্সিসে মঙ্গল থাকার জন্য মঙ্গল নিজে কিছুটা ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আপনার কর্ম, আপনার জীবনের সার্বিক উন্নতি, কারণ কেন্দ্রস্থানে মঙ্গল যতই রাহু কেতুর অ্যাক্সিসে থাকুক, সে কিন্তু আপনাকে একটা তুলে ধরার চেষ্টা করছে। এই নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম আমি, আপনারা জানেন। অন্যদিক থেকে অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, মাঝে মাঝে একটু ভুল বোঝা, গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু মনোমালিন্য তৈরি করা, পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি অষ্টমভাবে চলে যাওয়া, মানে অর্থকেন্দ্রিক কিছুটা খরচ বেড়ে যাচ্ছে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা হচ্ছে, সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে, প্রেমের দিক থেকে হাজারো বাধাবিপত্তি ক্রিয়েট করছে, নিয়ে হাজারো কথা আমি বলেছিলাম। কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে নিজে পীড়িত থাকলেও কিন্তু আপনার জীবনে লং টার্ম বেসিসে কিছু উন্নতি করানোর চেষ্টা করছে, এবং আপনার জীবনে যে ঝামেলাটা দীর্ঘদিন চলছে, সেইগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার দিক থেকে বৃহস্পতি কিন্তু অনেকটা হেল্প করবে আপনাকে। এবং বৃহস্পতি আপনার জীবনে অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, একটা সার্বিক পরিবর্তনের দিক থেকে একটা রূপরেখা তৈরি করে দেবে। ঠিক আছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি কোন কোন জায়গাগুলো থেকে পাওয়া যাবে, তো সেই জায়গাগুলো আপনাকে তৈরি করে দেবে। কিন্তু নিজে পীড়িত থাকার জন্য মাঝে মাঝে একটু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা, গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, অর্থ খরচ হয়ে যাওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, প্রেমের জায়গায় মাঝে মাঝে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা, এগুলো রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বৃহস্পতি অষ্টমভাবে থাকা মানে শুধুই নেগেটিভ, তা কিন্তু নয়। বৃহস্পতি অষ্টমভাবে থাকা মানে অবশ্যই কিছুটা পেটের সমস্যা যেগুলো বললাম সেগুলো রয়েছে, কিন্তু পজিটিভ সাইডটাও রয়েছে। তাই আগে আপনারা বৃহস্পতি এবং মঙ্গলের জায়গাটাকে আপ করার চেষ্টা করুন। তাই প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন, এবং আপনারা পোগরাজ পড়তে পারেন, ইলোটোপাস পড়তে পারেন, বা সিট্রিনের ব্রেসলেট পড়তে পারেন, বা বামনহাটির মূল ধারণ করতে পারেন। বৃহস্পতিকে আপনারা যেভাবে হোক আপডেট করার চেষ্টা করুন, এবং সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস পরতে পারেন, বৃহস্পতিবার আরাধনা করতে পারেন। অনেকভাবে বৃহস্পতিকে স্ট্রং করা যেতে পারে। এবং মঙ্গলদেবকে স্ট্রং করার জন্য আমরা একটা কাজ করতে পারেন। প্রতি মঙ্গলবার যদি আপনারা মঙ্গলদেবের 3 বার করে যে মন্ত্র, মানে হনুমান চল্লিশা যদি পাঠ করেন, বা মঙ্গলদেবের যে মন্ত্র আছে, ওং ধরণী গর্ভ সম্ভতাং বিদ্যুৎ পঞ্চ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাংশং লহিতাঙ্গরামাম, এই মন্ত্র পাঠ করে তার যদি বীজ মন্ত্র যদি 3 বার পাঠ করেন, ওং হোং শ্রীং মঙ্গলায়ন, 3 বার 28 বার বা 108 বার, ওং হোং শ্রীং মঙ্গলায়ন, ওং হোং শ্রীং মঙ্গলায়ন, ওং হোং শ্রীং মঙ্গলায়ন, অথবা এই মন্ত্র ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, এই মন্ত্র পাঠ করে অনেক উপকার কিন্তু পাবেন।
তবে শনি কিন্তু পঞ্চম ভাবে রয়েছে, আমরা পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটির জায়গায় আপনাকে সার্বিক শুভ ফল দেবে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। এবং শনি বক্রি হচ্ছে, বক্রি থাকা মানে আপনার মাইন্ড খুব ফ্যাকচুয়েট করাবে, অস্থির করাবে, পেটের সমস্যা ক্রিয়েট করাবে। কিন্তু শনি বক্রি মানে অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে যদি আপনি নিজের পড়াশোনার কাজে, নিজের ক্রিয়েটিভ কাজে, নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে, নিজের প্রেমের জায়গায় একটু ঠান্ডা মাথায় যে কোনো কাজ করেন, তাহলে দেখবেন আপনার অনেক কাজগুলো লং টার্ম বেসিসে কিন্তু অনেকটা ফ্রুটফুল হয়ে যাবে। শনি বক্রি মানে আপনাকে ভাবতে বলছে, ডিপলি চিন্তা করতে বলছে, অস্থিরতাকে সরে গিয়ে আপনি যদি পড়াশোনার লাইনে থাকেন ভালোভাবে পড়াশোনা করুন, যদি প্রেম করেন প্রেমের জায়গাটাকে, তাকে লাইফ পার্টনারকে সময় দিন, যদি সন্তান নিয়ে আপনি ভাবেন সন্তানের ব্যাপারে টাইম দিন, ব্যবসা নিয়ে করলে ব্যবসার জায়গাটা টাইম দিন। অর্থাৎ আপনি জীবনের পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাগুলোতে আপনাকে টাইম দিতে হবে, ধৈর্যশীল হতে হবে, ম্যাচিওরভাবে সিদ্ধান্ত নিতে হবে, লিখতে হবে খাতায় কি ভুল করছেন, কোন জায়গাটা ঠিক করা উচিত। এবং এর জন্য প্রতি শনিবার আপনাকে শনিবার যদি আপনারা নিরামিষকে শনি মন্দিরে আপনারা পুজো দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সার্বিক দিক থেকে অনেক পজিটিভ ফল আপনারা লাভ করবেন। শনি পঞ্চমে থাকার জন্য কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা সঠিক প্ল্যানিং করতে পারে, কিছুটা বাধা বিপত্তি তো আপনার লাইফে তৈরি করবে, কিন্তু যদি বুদ্ধি বা প্ল্যানিংগুলোকে এই মুহূর্তে করেন, কাজে লাগান, যখন থেকে শনি বক্রি হয়ে যাবে, শনি এই মুহূর্তে বক্রি থাকবে 13 জুলাই থেকে 27 নভেম্বর, সেগুলো কিন্তু আপনার লং টার্ম বেসে অনেক উন্নতি করবে, কিন্তু আপনাকে অত্যন্ত অধৈর্য করে দেবে, ইমপেশেন্ট করে দেবে। শনির এই অধৈর্যকে আপনাকে কিন্তু অধৈর্য রাখলে হবে না, কেননা শনি কিন্তু এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থ পতি, পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে শর্ট আউট করে দেবে। চতুর্থভাবে যতই রাহু থাকুক না কেন, শনি নিজে বক্রি হয়ে চতুর্থ ভাবের যেহেতু অধিপতি, পরিবার কেন্দ্রিক অনেক জটিলতা, অনেক সমস্যা আপনার জীবন থেকে সরিয়ে দেবে। আপনার মুঝে কুছ করনা হ্যায় এমন কিছু মেন্টালিটি আপনার মধ্যে জন্ম দেবে। শনিদেব আপনার একটা পরাক্রমতা বৃদ্ধি করবে, ভাই বোনদের দিক থেকে হেল্প নিয়ে আসবে, এবং নতুন যা কিছু এই সময় শুরু করবেন সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যদি কিছু করেন, সেগুলো কিন্তু শনি আপনাকে শুভ ফল দেবেই দেবে। তাই যারা বৃশ্চিক, অবশ্যই চতুর্থভাবে রাহু থাকা, 10th হাউসে কেতু থাকা, বৃহস্পতি অষ্টম ভাবে থাকা, এগুলো নেগেটিভ রয়েছে, এটা আমি অস্বীকার করতে পারি না, কিন্তু আপনার জীবনে মঙ্গল দশমভাবে থাকা, মঙ্গলের বছর যেহেতু, বৃহস্পতি অষ্টম ভাবে থাকা এবং শনি বক্রি থেকে আপনার চতুর্থ এবং তৃতীয় ভাব সংক্রান্ত ব্যাপারে সার্বিক পজিটিভ ফলও দিয়ে যাবে। তবে শনি বক্রি থাকলে আপনার যেহেতু পঞ্চম ভাব মানে বুদ্ধির জায়গা, বুদ্ধিকে খুব ফ্যাকচুয়েট করবে, আপনার রোম্যান্টিক জায়গাটাকে একটু আনস্টেবল করে দেবে। যারা প্রেম করছেন, যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, একটু আনরোম্যান্টিক, বেশি ম্যাচিওর করে দেবে, যেহেতু সপ্তম ভাবকে শনি দেখবে। তো সেই জন্য কিন্তু আপনার মধ্যে বেশি পরিশ্রম করার মেন্টালিটি, বেশি একটা আনরোম্যান্টিক ভাব, সবসময় পরিশ্রম করে যাচ্ছেন বা লাইফ পার্টনারকে সময় দিতে পারছেন না, এমন একটা সমস্যা আসতে পারে, ঠিক আছে? বা অনেক মানুষের দ্বারা একটা শত্রুতা ক্রিয়েট করে, যেখানে আপনার আদৌ কোনো দোষ নেই, আদৌ কোনো ভুল নেই, এগুলো কিন্তু আপনাকে একটু সয়ে নিতে হবে শনি যখন বক্রি থাকবে। শনি বক্রি থাকা অনেক 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 বিভিন্ন মানুষ, অনেক অনেক অ্যাস্ট্রোলজার বিভিন্ন কিছু নিয়ে ভিডিও করছেন। তো যাই হোক, কিন্তু শনি প্রকৃতভাবে বক্রি থাকা লং টার্ম বেসিসে অনেক উন্নতি করলেও আপনাকে সাময়িক সময়ে কিছুটা বাধা বিপত্তি, কিছু অস্থিরতা, কিছুটা মানসিক চাপ, এটা কিন্তু ফিল করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তার উপর মঙ্গলদেব কিন্তু 28শে জুলাই কিন্তু ঠিক শনির অপোজিটে গিয়ে দাঁড়াবে, এবং সেক্ষেত্রে শনি এবং মঙ্গল এই যে একটা যোগ তৈরি করবে, সেক্ষেত্রে যাদের বাচ্চাটি শনি মঙ্গল যোগ থাকবে 28শে জুলাইয়ের পর থেকে, এই সময়টা কিন্তু প্রতিটা বৃশ্চিককে মঙ্গলকে আরও বেশি স্ট্রং করতে হবে। যদি আপনাদের বাচ্চাদের মঙ্গলে কোনো সমস্যা থাকে, সেটাকে ইমিডিয়েট এখন ঠিক করে নেওয়ার চেষ্টা করুন বৃশ্চিক রাশির মানুষেরা। পারলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে কখনো ভুল করবেন না, কখনো ভুলবেন না। এবং আপনারা লাল ড্রেস পরবেন মঙ্গলবার করে, এবং একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন করুন, একটু পুরুষত্ব বজায় রাখুন। যারা পুরুষ যারা রয়েছেন, যারা মহিলা রয়েছেন, তারা নিজেরাই জীবনে নিজের সম্পর্কের জায়গাটাকে প্রায়োরিটি দিন, ঠিক আছে? পরিশ্রম করুন, অত বেশি টেনশন করতে যাবেন না। বৃশ্চিককে আমি একটাই বলবো, অষ্টম ভাব আপনার জীবনে অনেক ওঠানামা আপনি লাইফে দেখেছেন বা দেখবেন, তো কোনো কিছুতে ভেঙে না পড়ে আপনি এগিয়ে চলুন।
আপনি পারবেন, ঈশ্বর আপনাকে সে ক্ষমতা দিয়েছে। আমি প্রচুর বৃশ্চিক রাশির মানুষ দেখেছি বা লগ্নের মানুষ দেখেছি যারা শূন্য থেকে শুরু করে তারা জিরো থেকে তারা হিরো হয়েছে। আবার অনেক বৃশ্চিক রাশির মানুষ দেখেছি যারা জীবনে কিন্তু তারা অস্থির হয়ে হয়ে তারা কিন্তু কিছু করতে পারেনি। বৃশ্চিক রাশি নিয়ে আপনি জন্মেছেন বা লগ্ন নিয়ে যদি আপনি জন্মে থাকেন, আপনার অনেক কিছু ক্যাপাবিলিটি রয়েছে। ঈশ্বর আপনাকে অনেক কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, শুধু সেই ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করার দায়িত্ব আপনাকে নিতে হবে। তাই আপনার সাময়িক কঠিন পরিস্থিতিতে অস্থির না হয়ে, ইমপ্রেসেন্ট না হয়ে আপনাকে সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করতে হবে, মন্ত্রপাঠ করতে হবে। জেনারেলিভাবে যদি বৃশ্চিকের আমি ম্যাক্সিমাম প্রচুর বৃশ্চিক রাশির মানুষ আমি দেখেছি জেনারেলিভাবে, কেননা আমার থেকে যারা বাচ্চা অ্যানালিসিস করে, হয়তো ওয়েস্ট বেঙ্গলে বৃশ্চিক রাশির মানুষ যত আছে তার থেকে ম্যাক্সিমাম সংখ্যক লোকই হয়তো আমার থেকে বাচ্চা অ্যানালিসিস করেছে, এবং আমার চ্যানেলটা ম্যাক্সিমাম বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কিন্তু রয়েছেন। তো বৃশ্চিকের প্রতি আমার এক বিশেষ ভালোবাসা। দীর্ঘ প্রায় 2019 থেকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করে চলেছি, তো আজ থেকে প্রায় 5-6 বছর হয়ে গেল রীতিমতো। তো সেদিক থেকে বলতে গেলে বৃশ্চিকের সব থেকে জীবনে সমস্যার কারণ শনি থেকে এবং রাহু থেকে। তাই আমি প্রতিটা বৃশ্চিককে বলি যে রাহুর মন্ত্রপাঠটা জীবনে শেষ করুন, আগে কমপ্লিট করুন। কেননা আপনার জীবনে যে লেভেলের বিশ্বাসঘাতকতা, যে লেভেলের প্রতিবন্ধকতা, কাজ হতে হতেও আটকে যাওয়া, আপনাকে জীবনে যে লেভেলের একটা পরিবর্তনশীলতা ফিল করতে হয়, এই ভালো তো এই খারাপ প্রতি মুহূর্তে, তো সেই জায়গাটাকে যদি আপনি সেখান থেকে কিছু শিখে, আপনি কাউকে দোষ দেবেন না, সেই জায়গাটা থেকে শিখে যদি এগোতে পারেন, তো আপনি জীবনে বিশাল উন্নতি করতে পারবেন। কারণ আপনি জীবনে অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু দেখবেনও। যখন আপনি সত্যি বাস্তবতার মুখোমুখি হবেন, অরিজিনাল মানুষের রূপকে আপনি চিনতে পারবেন, জানতে পারবেন, এবং সেখান থেকে যখন শিখবেন, কারো উপর যখন আমার কোনো রকম এক্সপেকটেশন থাকবে না, যখন আমি নিজের উপর, নিজের পায়ের উপর আপনার আস্থা থাকবে, নিজের জীবনের উপর নিজের যখন আস্থা আপনি ফিরিয়ে আনবেন, তখন আপনার দ্বারা মহৎ কিছু কাজ হবে। তাই তো কৃষ্ণ বারে বারে বলছেন যে নিজের উপর বিশ্বাস, সেটা কৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, প্রতিটা মানুষের, বড় বড় যে স্পিরিচুয়াল মানুষের দেখবেন কথা কিন্তু তাদের ইশারা কিন্তু একদিকে, যে আপনি আপনার নিজের আত্মবিশ্বাস, নিজের ক্ষমতাকে সার্বিকভাবে কাজে লাগানো, সেটাকে আগে বোঝা এবং সেটাকে সঠিক কাজে লাগানো। বৃশ্চিক রাশির জীবনে প্রচুর সমস্যা থাকে, প্রচুর প্রতিবন্ধকতা থাকে, কিন্তু আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে বলে সেই সমস্যাগুলো আসে। কেননা ঈশ্বর প্রদত্ত রাশি বা লগ্ন আপনাদের অষ্টম ভাব, পরিবর্তন, আধ্যাত্মিকতা, রহস্যময়িতা, কারণ অনেক রহস্যকে আপনি জীবনে উন্মোচন করতে পারেন। আপনি জীবনে এমন এমন কিছু দেখেছেন, এমন কিছু জানেন, এমন গভীরভাবে পর্যালোচনা করতে পারেন যেটা কখনো কেউ করতে পারবে না। তো সেটাকে আপনি কেন কাজে লাগাবেন না? কেন সাময়িক দুঃখ কষ্টের জায়গাটাকে বেশি পাত্তা দেবেন? বোঝা গেল কি বললাম? তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। এবং আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন,